আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা। সেটার জন্য আমি নিয়েছি 6টা কাঁচা আম। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কাঁচের বাটিতে আমগুলোকে জলের মধ্যে রেখে এবং ছিলে নিচ্ছি। তো ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে আমের ভিতর থেকে কষগুলো বেরিয়ে যায় এবং আমগুলোর সাথে যদি কোনো ময়লা লেগে থাকে দায়ের তা যেন আবারও পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমটা ছোলার পর কেমন হয়েছে। তো আমগুলোকে এখন খুব পাতলা করে কেটে নিচ্ছি। আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। যতটুক পাতলা করা যায় ততটুক পাতলা করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করে কেটে নেওয়ার জন্য। তারপর ভর্তা করার জন্য আমি এখানে 5টা নিয়েছি লেবু পাতা। সেই লেবু পাতাগুলো আমি এখন কেটে ছোট ছোট করে আম ভর্তার সাথে দিয়ে দেব। তো লেবু পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং সেগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো। যতটুকু চিনি দিলে আমের ভর্তাটা মিষ্টি হবে। খুব বেশি মিষ্টিও না, আবার খুব বেশি টকও না। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনাদের যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমনই চিনি দিতে পারেন। এখন আমি চিনি এবং লেবু পাতাগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি স্মেল আসার জন্য ভালো একটা। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। অবশ্য আমি এভরিডে পাউডার দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। এখন আমি ভর্তাটার সাথে দিয়ে দেব গুঁড়ো মরিচ। যার যেমন ঝাল খেতে পছন্দ সে ততটুকুই দেবেন। আমি অ্যাকচুয়ালি ঝালটা একটু বেশি খাই, সেই জন্য একটু মরিচটা বেশি দিলাম। এখন আমি এগুলাকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম এটার সাথে পরিমাণ মতো লবণ।
এই পর্যায়ে আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমার ভর্তা বানানো কমপ্লিট। আমি আমার ভর্তা বানানোটা শেষ করে নিলাম।